লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2024 সালের রামনি প্রশ্নবিদ্যা ভূগোলে আমরা আগের ক্লাসে 7 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। তো চলো আজকে আমরা 8 নম্বর স্কুলটা কথা না বলে ঝটপট কমপ্লিট করে ফেলি। পরীক্ষা খুব সামনে, আর কয়েকদিন মাত্র পর পরীক্ষা, ফার্স্ট ইভ্যালুয়েশনে তো এখনও কমপ্লিট হয়নি। তো চলো আমরা ঝটপট কমপ্লিট করে ফেলি এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিই। 8 নম্বর স্কুলটা কী বলছে? পানি পারুল মুক্তেশ্বর হাই স্কুল, তাই না? মুক্তেশ্বর, পানি পারুল মুক্তেশ্বর হাই স্কুল, তাই তো প্রথমটা। তো প্রথম শুনলাম এই স্কুলের নাম। অপসর অবস্থান উত্তর গোলার্ধে কোন ঋতুতে হয়? তাই তো, অপসর অবস্থা কি? গ্রীষ্মকালে, মনে রাখবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে হয়। ভারতে প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ইরাকের একটি তৈলখনির নাম কি? ইরাকের একটা তৈলখনির নাম কি? কিরকুক। আগেও বলেছিলাম আমি কিরকুক। কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়? অক্ষরেখার কাছাকাছি বলতে নিরক্ষরেখায়। কি হবে? নিরক্ষরেখায়। এশিয়ার কোন নদীকে পিদ নদী বলা হয়? এশিয়ার কোন নদী? হোয়াংহো নদীকে পিদ নদী। স্বাভাবিক বায়ুর চাপ কত? না, স্বাভাবিক বায়ুর চাপ কত হবে? 1013.25 মিলিবার অথবা 76 সেমি। পারস্তম্ভ চাপ, ঠিক আছে। আচ্ছা, এরপরেটা কি বলেছে দেখো, 3 দাগের একেরটা। দেখো 3 দাগের একেরটা কি বলেছে, যে টিকা লেখো মাৎস্যনায় টিকাটা আগেও আমরা করেছি 1 নম্বর সেটে। তো তোমরা জানো যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে চরম অরাজকতার সৃষ্টি হয়। তো যেমন পুকুরে বড় মাছ ছোট মাছদের খেয়ে ফেলে, তেমন সবল লোকেরা দুর্বলদের উপর অত্যাচার করে, এই অবস্থাকে মাৎস্যনায় বলে। এখান থেকে এটা লিখে নিলে পুরো ফুল নাম্বার। রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দেয়। এবার লক্ষণ সেনের রাজসভায় কে কে সাহিত্যিক ছিল? কবি জয়দেব, ধৈ, পঞ্চরত্ন, ঠিক আছে। এদের সম্পর্কে কিছু বলে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি জয়দেবের গীতগোবিন্দ কাব্য, তাই না। ধৈ প্রবন্ধ লিখেছিলেন, এবং পঞ্চরত্ন বিভিন্ন রকম জয়বর্ধন ও ধৈ আরও 3 জন কবি ছিল, গোবর্ধন, উমাপতি ধর এবং শরণ প্রভৃতি। এরপরে 4 দাগে একেরটা বলেছে চর্যাপদ কি? তোমরা জানো চর্যাপদের যে খ্রিস্টীয় 8ম থেকে 12 শতকে বৌদ্ধ সিদ্ধার্থরা যে কবিতা গান রচনা করেছিলেন, সেগুলিকে চর্যাপদ বলা হয়। এই আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করে আবিষ্কার করেন। হ্যাঁ, চর্যাপদের লুইপাত, সরহপাত, কান্নপাত, ভুসুকুপাত প্রভৃতি। এরপরে বলেছে দেখো, এখান থেকে তোমরা সুন্দর করে লিখে নেবে চর্যাপদটা কীভাবে। এইভাবে লিখলে ফুল তোমরা নাম্বার পাবে। পরেরটা পাল ও সেন যুগে ধর্মের পরিচয়। প্রথমে পাল যুগের আমরা সমাজ এবং ধর্ম সম্পর্কে দেখলাম। দেখো, পাল যুগের ধর্ম, পাল যুগে বাংলার সমাজ কেমন ছিল এবং সেন যুগের ধর্ম কেমন ছিল। তো এখান থেকেই সুন্দর করে লেখা আছে, এইটা লিখলেই ফুল নাম্বার। পরে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? তো তোমরা জানো 3টে শক্তি মিলে ত্রিশক্তি বলা হয়। বাংলার পাল বংশ, গুর্জর পতিয়ার এবং রাষ্ট্রকূট বংশ। এবং কী কারণে হয়েছিল, এখানে আমি অনেকগুলো 1, 2, 3, 4 করে অনেকগুলো দিয়েছি, 3টে পয়েন্ট এখানে দিয়েছি, সুন্দর করে এখান থেকে তোমরা লিখে নেবে। পরেরটা বলছে ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা এখন ত্রিভুজের মতো দেখা, কীভাবে সামন্ত জীবিকা নির্বাহ করত। তো জানো কৃষকরা সবচেয়ে বেশি, তাই না। তারপর সামন্ত রাজা সবার উপরে, ঠিক আছে। একটা ছোট অঞ্চলের রাজাই হচ্ছে সেরা, একজনই ছিল। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে দিয়েছি, কারণ এর সর্বোচ্চ স্থানে থাকেন রাজা, নিচের স্তরে থাকেন অধনস্থ সামন্তরা, তাই না। এখন শেষে কি কৃষকরা থাকে, তারা বেশি সংখ্যায় বেশি, এই জন্য নিচের বড় মানটা দিয়েছে। সামন্তদের জীবিকা কী ছিল? তো সেখান থেকে দিয়ে দেওয়া হয়েছে পৃষ্ঠপোষকতা। তো আমরা এটা দেখে নাও সুন্দর করে। আমরা ইতিমধ্যে ইতিহাসের আমরা 7 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমি 8 নম্বর স্কুলটা আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কোনো সমস্যা হলে বন্ধুদের কাছে শেয়ার করো। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।